আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা দীর্ঘ সময়ব্যাপী আমাদের অনেক রক্ত, আমাদের অনেক প্রাণ, আমাদের অনেক ত্যাগের পরে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, যার কারণে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার কথার শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমার কণ্ঠটা ভেঙে গেছে। আমার কথাটা কতটুকু স্পষ্টভাবে শুনতে পারবেন বা বুঝতে পারবেন সেটা আমি শিওর নই। তারপরে আমি চেষ্টা করব আমার কথাটাকে স্পষ্টভাবে আপনাদের কাছে তুলে ধরার। বাংলাদেশ আজকে স্বাধীন। 5 আগস্ট 2024 বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, স্বাধীনতার স্বাদ ভোগ করলাম। আমরা 1978 সালের মহান মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা 2024 সালে 5 আগস্টের মুক্তিযুদ্ধ দেখেছি এবং আমরা বাংলাদেশের বিজয় দেখেছি। এই বিজয় ছাত্র জনতার, এই বিজয় বাংলাদেশের জনসাধারণের, এই বিজয় সত্যের, এই বিজয় ন্যায়ের, এই বিজয় সকলের কাঙ্ক্ষিত, সকলের প্রত্যাশিত, সকলের চাওয়া। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আমরা যদি ছাত্র সমাজ যদি এই আন্দোলনে, এই সংগ্রামে যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ থেকে চিরতরে ন্যায়, সত্য এবং কথা বলার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সব কিছু চিরতরে হারিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আবারও আমরা আমাদের সকল প্রচেষ্টা দিয়ে আমাদের সেই সংগ্রামে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা একটা সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছি। আমরা আমাদের জীবন নিয়ে কেউ নিশ্চিত ছিলাম না। বিশেষ করে আমরা যারা মাঠের আন্দোলনে ছিলাম, অংশগ্রহণ করেছিলাম, আমরা জানতাম না যে আজকে আমরা যারা আন্দোলনে যাচ্ছি আমরা ফিরে আসতে পারবো কিনা। এই নিশ্চয়তা আমাদের ছিল না। আমরা যারা আন্দোলনে গিয়েছি, আমরা প্রত্যেকে আমাদের ধর্ম মতে আমাদের শেষ যাত্রার যে বাক্যগুলো আছে সেগুলো আমরা সবসময় আবৃত্তি করেছি, তিলাওয়াত করেছি। আমরা যারা আন্দোলনে গিয়েছি, আমরা সবসময় কালেমা শাহাদাত, কালেমা তায়েবা, দোয়া কুনুত, আমরা এগুলো সবাই, দোয়া ইউনুস, আমরা এগুলো সবাই পড়েছি, সবসময় আমাদের মুখে ছিল। আমরা কেউ নিশ্চিত ছিলাম না আমাদের জীবন দিয়ে, হয় স্বাধীনতা নয়তো শাহাদত, দুইটার একটা আমাদের কাম্য ছিল। আমরা বিশেষ করে আমি এখানে আছি ঝিনাইদহতে, ঝিনাইদহ আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে 2 দিন গিয়েছি, কিন্তু এখান থেকে যাতায়াতের সমস্যা বলে আমি ঝিনাইদহতে আন্দোলনে অংশগ্রহণ করি। এবং এখানে যা দেখেছি, এই আন্দোলনে জনসাধারণের যে উচ্ছ্বাস, জনসাধারণের যে আগ্রহ, আমরা দেখেছি যে যতই সরকার চাপ প্রয়োগ করেছে, যতই নির্যাতন করেছে, যতই খুন করেছে, আমাদের ছাত্র ভাইকে, একজন ছাত্র ভাই শহীদ হলে তার পরের দিন একজন শহীদের বিনিময়ে 100 জন সাধারণ মানুষ মাঠে অংশগ্রহণ করেছে। প্রত্যেক দিন এই সংখ্যাটা বেড়েই চলেছে। এটা জনসাধারণের অবদান, এটা ছাত্র সমাজের অবদান। আমরা চাইব আগামীর বাংলাদেশ যেন সুন্দর, ন্যায় এবং সত্যের ধারা অব্যাহত থাকে এবং ছাত্র সমাজে যে অর্জন সেটা যেন অম্লান থাকে। এখন আমরা স্বাধীন বাংলাদেশে শান্তি ভরে, প্রাণ ভরে, স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরেছি। এখন মনের মধ্যে একটা অন্যরকম একটা সুখের অনুভূতি আমরা সবাই অনুভব করতে পারছি। আমাদের সবারই একটা কোথায় যেন একটা পরাধীন ছিলাম আমরা কথা বলায় পরাধীন, আমরা আমাদের বিচারে পরাধীন, আমরা আমাদের চলাফেরায় পরাধীন, সকল ক্ষেত্রে আমরা পরাধীন ছিলাম। সেই পরাধীনতার শিকল ভেঙে আজকে আমরা স্বাধীন, এই কথাটা ভাবতে মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি জাগ্রত হয়। আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। আমরা রাত্রে ঠিকমতো ঘুমাতে পারিনি। আমি যেদিন থেকে মাঠের আন্দোলনে অংশগ্রহণ করেছি, এর পরের দিন থেকে রাতে আমি আমার বাসায় ঘুমাতে পারিনি। আমার যখনই ঘুম ভেঙে গেছে রাতে, আমি ভয়ে আটকে উঠেছি। আমি আমার রুমের জানালা যা ছিল, প্রত্যেক দিন রাতে আমি রুমের জানালাগুলো বন্ধ করে দিয়েছি। কি জন্য? একটা অজানা ভয়, অজানা একটা আতঙ্ক। আমরা নিশ্চিত ছিলাম যদি এই আন্দোলনে আমরা বিজয় অর্জন করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব তো থাকবেই না, সাথে আমাদের বাংলাদেশের সত্যের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের পূর্ণ ভরসা ছিল আমাদের আল্লাহর প্রতি, আমাদের সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে বিজয় অর্জন করতে সাহায্য করেছেন। সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা, আবারও স্বাধীনতার শুভেচ্ছা। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে
সুস্বাগত। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করে আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশে স্বাধীন এবং সার্বভৌমত্ব টিকে রাখার মতো ব্যবস্থা করে দেন এবং আমাদের সকলকে, বিশেষ করে জনসাধারণকে যেন ন্যায়ের পথে থাকার, সত্যের পথে থাকার তৌফিক দান করেন। আমিন।